আগের পার্টে নিশ্চয়ই হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারের ডিটেলস দেখেছো। এবার বলি সেগুলোর কারণ। তবে তার আগে সবাইকে জানাই স্বাগত টিচার্স ডে স্পেশাল ব্লগের পার্ট 2-তে। সারাদিন হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারের ক্লান্তি মেটাতে প্রোটিন বার খেয়ে এনার্জি নিচ্ছিলাম, আমি দেখি চলে এসেছে এই খুদেরা। মনে আছে আগের দিন জিম থেকে ফেরার পথে নেয়া এই গিফটস গুলো? এই সবগুলোই ছিল এদের জন্য, এদের টিচার্স ডে রিটার্ন গিফট। আর এরা হচ্ছে আমার মায়ের স্টুডেন্ট আর শিরোর বন্ধু। আর এইদিকে এইগুলো হচ্ছে ওদের তরফ থেকে আমার মায়ের জন্য গিফটস। যদিও এই ছোট ডায়েরিটা অলরেডি ঝপিতং। একটা পার্ট তো গেল, এবার হচ্ছে আমার রেডি হয়ে বেরোনোর পালা। এই গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর না ভেবেছিলাম এই টিচার্স ডে 5 সেপ্টেম্বরের এক্সাইটমেন্ট সবাই মিলে আলোচনা করে একটা গিফট ডিসাইড করা, সেটাকে প্যাক করা বা এই সেলিব্রেশন হয়তো আর কিছুই জীবনে থাকবে না। তবে এই যে বলে না লাইফ আনপ্রেডিক্টেবল হয়, কখন কি হবে কেউ জানে না, অ্যাকচুয়ালি ঠিক। এই আমি যে কখনো ভাবেইনি যে কোনোদিন জিম যাব, আজ সে সেজেগুজে যাচ্ছে জিমে টিচার্স ডে সেলিব্রেট করতে। আর এটা হচ্ছে আমাদের ট্রেনিং অন্যতম। এবার সেলিব্রেট হবে আর কেক কাটিং হবে না তাই কি আর হয়? তো কেক কাটিং আর গিফট দেওয়ার পর এবার হচ্ছে আমার সব থেকে ফেভারিট মুহূর্ত, কেক টেস্টিং এর পালা। যদিও এখানে আমার সমবয়সী খুব কম জনই আছে, তবে আমাদের সবার মধ্যে একটা অসমবয়সী বন্ধুত্ব আছে যেটা খুবই স্পেশাল। আর আমাদের মধ্যে সেদিন ইনিও ছিলেন। আর এটাই ছিল আমাদের টিচার্স ডে সেলিব্রেশন। তবে শেষে একটু নাচানাচিও হয়েছে বই কি। তোমাদের টিচার্স ডে কেমন গেল?